একটু ঠেলা, এটা উল্টো ঠেলা। করতেছেন লাইভভাবে করতেছেন, চলতেছে না? ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون. قال أبو موسى قال النبي صلى الله عليه وسلم إن بين يدي الساعة أياما يرفع فيها العلم وينزل فيها الجهل ويكثر فيها الحرج والحرج بلسان الحبشة القتل. أخرجه البخاري ومسلم. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এক ও একক, তার সমতুল্য কেউ নেই, যার অসংখ্য অনুগ্রহের মাঝে আমরা বেঁচে আছি। তার অনুগ্রহগুলোর মাঝে তিনি এই ফিতনার যুগেও আমাদেরকে হিদায়াতের উপরে রেখেছেন, তাই আমরা তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদেরকে সব রকমের কল্যাণের পথ বাতলি দিয়েছেন এবং কঠিন পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে সেই সম্পর্কেও তিনি আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। চলমান এই পরিস্থিতি আমাদেরকে আমাদের ঈমান বৃদ্ধি করার একটা সাবাব। কেননা যারা প্রকৃত অর্থে মুমিন বা ঈমানের হক রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো না কোনোভাবে হেদায়েত দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তিনি প্রকাশ্যে আমাদের কাছে আসেননি, কিন্তু তিনি আমাদের জন্য এমন কিছু নিদর্শন রেখে দিয়েছেন, একজন বিবেকবান যদি সেগুলো অনুধাবন করতে পারে তাহলে তার জন্য ঈমান গ্রহণ করাটা সহজ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তিনি আকাশ জমিন এবং এর উভয়ের মাঝে এমন কিছু সৃষ্টি আছে, যে সৃষ্টির বিস্ময়কর কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ দেখতে বলেছেন। আমি আর আপনি সাধারণ মানুষ, হয়তো সেগুলো দেখার প্রয়োজন হয় না, কারণ আল্লাহ আমাদেরকে এমনি ঈমান দিয়ে দিয়েছেন। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা চিন্তা ফিকির করে, তারপরে তারা হয়তো একটা এমন কিছু দেখতে পায় যেগুলো আমরা আপনারা দেখতে পাই না। আর যখন সেগুলো দেখতে পায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই ইঙ্গিত করেছেন, তাহলে তুমি কি ঈমান আনবে না? যেমন আমরা জন্মেছি বীর্য থেকে, সেই বীর্যটা কিভাবে রক্তে কিভাবে মাংসে রূপান্তরিত হয় এটা একটা মেডিকেল সায়েন্সের সার্জনরাই বলতে পারবে, যারা এই বিষয়ে মানে অভিজ্ঞ। তো যখন এই প্রক্রিয়াটাকে ও জানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে বলেছেন তুমি তার সাধারণ কারো মতো নও, তাহলে তুমি কেন ঈমান আনবে না? যারা মহাকাশে বিচরণ করে তারা এমন কিছু দেখতে পায় যেটা আমরা দেখতে পাই না, তো আল্লাহ তাদেরকে ধরবে, এত কিছু দেখার পরেও তুমি কেন ঈমান আনোনি? যেমন
বহু কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখতে চাইতো যে এটা দেখান এটা দেখান, কিন্তু আল্লাহ ভালো করেই জানে যারা ঈমান আনা তারা না দেখেও আনবে, যারা ঈমান আনবে না তারা দেখেও ঈমান আনবে না। যেমন মক্কার লোকেরা চাঁদকে দ্বিখণ্ডিত দেখতে চেয়েছিল, আল্লাহ দেখিয়েছিলেন, কিন্তু ঈমান এনেছে? ঈমান আনেনি। কিন্তু আমরা আল্লাহর কাছে এমন কোনো ডিমান্ড করি না যে আল্লাহ এটা দেখাও তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহ আমাদেরকে এমনি আমাদের অন্তরের ভিতর ঈমানকে গেঁথে দিয়েছেন, তাই আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই চলমান পরিস্থিতিতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা খুঁজে পাবেন। রাসূল যে প্রকৃত অর্থে রাসূল হয়ে এসেছিলেন এবং একজন রাসূল যে এসেছিলেন, এই বর্তমান প্রেক্ষাপটে যদি কোরআন সুন্নাহর সাথে আপনার সম্পর্ক থাকে তাহলে আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে আপনার অনেক কিছু মিল পাবেন। তখন এগুলো আপনি ফিতনার সেন্সে না নিয়ে এটা আপনার ঈমানের সবাব হিসেবে গ্রহণ করেন যে রাসূল বলেছিল বৃষ্টিপাত হবে, সত্য হয়েছে, তো ঈমান এনে নেন। রাসূল বলেছেন মরুভূমি একদিন সবুজে ঘিরে যাবে, তাহলে দেখতে পাচ্ছে, আপনি তখন ঈমানকে মজবুত করে নেন। রাসূল বলেছেন ফোরাত নদীতে স্বর্ণ বেরোবে, বের হলেই ওদিকে না ঝুঁকে গিয়ে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা উচিত। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এগুলো 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 হবে, আর যখনই আমরা যতটুকু দেখতে পাচ্ছি উচিত হলো আমাদেরকে তওবা করা, পাপ ছেড়ে দেওয়া, যেগুলো সত্য বাস্তবায়ন হয়ে যাচ্ছে যে কোনো সময় সেটা পতিত হতে পারে। কিন্তু আমাদের অধিকাংশ মানুষদের আচরণে কাফেরদের মতো, কাফেররা যেমন স্বচক্ষে দেখে ঈমান আনে না, ঠিক তেমনি আমরা এগুলো জানি, বিশ্বাস করি, মিল পাচ্ছি, তারপর আমাদের আমলে কোনো পরিবর্তন দেখা যায় না, বরং আমরা এগুলো নিয়ে উৎফুল্ল। কে কাকে মারলো, কে কাকে মিসাইল মারলো, মিসাইল ফুটলো কে ফুটলো না, কার কতটুকু ক্ষয়ক্ষতি হলো, এগুলো নিয়েই সে সারাদিন পড়ে থাকে। কিন্তু তার মাঝে যে পরিবর্তন নিয়ে আসতে হবে, নিজের যে কিছু করতে হবে, এমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। বিবেকবান হলে আমাদের কি করা উচিত ছিল? বাংলার জমিনে যদি আমাদেরকে টিকে থাকতে হয় তাহলে আমাদের উচিত ছিল সামরিক দিক থেকে শক্তিশালী হওয়া। তাহলে আমাদের কিছুই নেই, আমাদের জনবল আছে 18 কোটি মানুষ, আমরা এই ভূখণ্ডে বসবাস করি, মতান্তরে তার বেশি কম হবে। তার মধ্যে অন্তত 5 কোটি এমন যুবক আছে যারা ডিফেন্স করার মতন ক্ষমতা রাখে, কিন্তু 5 কোটির মধ্যে 5 লাখও এমন নাই যে একটা টিকার কিভাবে টিপ দিতে হয় সেটা জানে। আর অত অস্ত্রশস্ত্র আমাদের নাই। আমাদের কে আছে? পাবজি, ফ্রি ফায়ার, ক্রিকেটের ব্যাট, ক্যারাম বোর্ড, ডানগুড়ি, আর ওই যে মোবাইলের মধ্যে সারাক্ষণ জুয়া খেলা, এগুলো আছে আমাদের মধ্যে। এটা একটা না একটা আমাদের সময় বড় ধরনের বিপর্যয় হয়ে উঠবে। পররাষ্ট্রগুলো আমাদেরকে নিয়ে হয়তো ষড়যন্ত্র করতেছে, বা তারা প্রকাশ্যে আমাদের দিনী ভাই মুসলিমদেরকে হত্যা করতেছে, কিন্তু আমাদের কিছুই করার নাই। আমরা শুধু হুঙ্কার দিতে পারি, বাস এতটাই। এই হুঙ্কার যথেষ্ট না। আমাদেরকে এখনো যদি সময় আছে, আমাদের আমরা যদি পদক্ষেপ না গ্রহণ করি, খুব শীঘ্রই আমরা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হব। এটা আমি জানি এবং আপনারা জানেন, সবাই জানে। আর রাজনীতিবিদ যারা, তারা এগুলোকে কর্ণপাত করে না, তারা ইন্ডিয়াকে ভয় পায় না, তারা তাদের প্রতিপক্ষ দলকে ভয় পায় যে ও ক্ষমতায় চলে আসলে আমার ইনকাম শেষ। তারা এই টেনশনে সারাদিন লেগে আছে। আর আমরা জনসাধারণরা টেনশনে আছি, যেই দলে আসুক ওটা আপনার আমার খেলাফ, কিন্তু এটা জেনে নেন। যারা জনসাধারণ, বাংলাদেশের মানুষকে যদি আপনি 3 ভাগ করেন, 1 ভাগ হচ্ছে জনসাধারণ, এমন জনসাধারণ যাদের সাথে দেশ বাঁচলো না ডুবলো কোনো যায় আসে না, তাদের মূল টার্গেট হচ্ছে যৌনকর্ম করার, পেট ভরে খাওয়ার, মিউজিক, গান বাজনা আর খেলতামশা করা। এটা হচ্ছে এক ধরনের জনগণ। আরেক ধরনের জনগণ আছে যারা নিজেও ভালো থাকতে চায়, দেশ কিভাবে ভালো থাকবে সেই চিন্তা করে। আমি ওই জনগণের কথা বলতেছি যাদের মধ্যে একটা হিতাহিত জ্ঞান আছে, যারা এই জমিনের উপরে বোঝা না, যারা এই জমির কল্যাণ চায়, যারা চায় যে আমরা ভালোভাবে চলি, তাদের কথা বলতেছি। আমাদের বিপক্ষের দল হচ্ছে রাজনীতিবিদ। কোন দল সেটা দেখার দরকার নেই। যারাই গণতন্ত্র করে, ভোটাভুটি ইলেকশন নিয়ে যারাই ব্যতিব্যস্ত, সে আপনার খেলাফ, জেনে নেন, সেটা যেই দলেরই হোক। নাম ধরে যে বলতে হয় বলতে পারি, কিন্তু আপনারা জানেন যে কোনো দলই ক্ষমতায় আসুক ভোটাভুটির মাধ্যমে, জেনে নেন সে আপনার শত্রু, কারণ সে আপনার এন্টি পার্টি, কারণ আপনি তো চান না এটা। আর তারা ওটাকে পাওয়ার জন্য লড়াই করতেছে। এই জন্য জেনে নেন বাংলাদেশে আমাদের শান্তি কখনো আসবে না।
এই ভোটাভুটির মাধ্যমে ক্ষমতায় যেই আসুক না কেন, শান্তি আপনার আমার আসবে না, এটা আপনি লিখে নিতে পারেন। আমরা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হইনি, নবীও না, কিন্তু প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলি, যেটা বাস্তব সেটা আপনাকে মেনে নিতেই হবে, এখানে টালবাহানা করার কিছু নেই। তো এদের কাছে ধর্মের কোনো মূল্য নাই, ইসলাম ডুববে না বাঁচবে এরা তা দেখে না। তাদের মূল টার্গেট হচ্ছে নিজের দল ক্ষমতায় আসলো কিনা, এটা নিয়ে তারা ব্যস্ত। তারা মাঝে মাঝে যে কিছুটা হুঙ্কার দেয় ফিলিস্তিন নিয়ে, ইন্ডিয়ার মুসলিম নিয়ে, ওটাও দেয় তাদের রাজনৈতিক স্বার্থে। ওটাকে উদ্দেশ্য করে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কালিমাতুল হক ওয়া উরিদা বিহিল বাতিল, মানে কথা তো সত্য কিন্তু উদ্দেশ্য বাতিল। তারা মাঠে নামে কথা তো সত্য যে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে, ইন্ডিয়ান মুসলিমদেরকে বাঁচাতে হবে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করা, নিজের ক্ষমতা, নিজের দলের লোককে ভারী করা। তা আমরা এগুলো বুঝি। তা আমরা এমন একটা মুসিবতের মধ্যে আছি, আমাদের দিনদারিত্বের মাত্রা কমে যাচ্ছে। সাধারণ হিসেবে আমরা বুঝি যে এইটা করলে আমাদের ভালো, কিন্তু আমরা করতে পারি না। যাদেরকে দিয়ে আমরা করাবো তারা এগুলোর মধ্যে নাই। যেমন আমরা সবাই জানি রাস্তাগুলো ক্লিয়ার থাকুক, চাঁদাবাজি কেউ না করুক, এটা প্রত্যেকটা জনসাধারণ চায়। জনসাধারণ চায় যে হসপিটালে গেলে আমার সাথে দুর্নীতি না করা হোক, আমাকে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া হোক। জমি খারিজ করতে গেলে সবাই চান যে আমারটা সহজভাবে হয়ে যাক। যে কোনো ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জনসাধারণ চায় যে এই জুলুম আমার উপর থেকে উঠিয়ে নেওয়া হোক। কিন্তু আমরা চাইতে পারি, কিন্তু আমাদের হাতে কিছু নাই। কিন্তু আমাদের ক্ষমতাবান যারা, তারা এটা চায় না যে সুস্থভাবে কিছু হোক। তারা চায় একটু গিরাল লাগিয়ে থাক, তাহলে আমার পকেট ভারী হবে। যার ফলে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার দুর্নীতির একটা চক্র তারা তৈরি করে ফেলেছে। যেখানে রিক্সাওয়ালাদের একটা সমিতি আছে, বুঝলেন? এই সমিতি সিস্টেমটা, এটা এক দলের জন্য সুবিধা আর বাকিদের জন্য এটা অসুবিধা। এই সমিতি সিস্টেম কখন হয়েছে? যখন জুলমের মাত্রা বেড়ে গেছে। রিক্সাওয়ালা যখন দেখে যে আমি রিক্সা হওয়ার কারণে অটোওয়ালা আমাকে গালি দেয়, থাপ্পড় দেয়, মোটরসাইকেলওয়ালা আমার থাপ্পড় দেয়, সিএনজিওয়ালা আমাকে গালি দেয়, তখন রিক্সাওয়ালা কি করবে? সমিতি তৈরি করবো যে আমাদের একটা গায়ে আঘাত করবে, তখন আমরা সব রাস্তায় নেমে যাবো। এই যার ফলে ভোগান্তি আমাদের সমাজের উপরে পড়েছে। গার্মেন্টস ওয়ালাদের একটা সমিতি আছে, তো প্রত্যেক দলের একটা করে সমিতি তারা তৈরি করেছে যে আমাদের স্বার্থে আঘাত লাগলেই আমরা রাস্তায় নেমে যাব, বাকিদের সবার স্বার্থ আমরা উদ্ধার করে ছেড়ে দেব। জমি তারা রেজিস্ট্রি করে, তাদের একটা সমিতি আছে, তাদের সমিতির বাইরে আপনি কোনো কাজই করাতে পারবেন না। দুঃখজনক ব্যাপার, যেখানে 1 লাখ টাকা রেজিস্ট্রি করা মানে সরকারি খরচ, সেখানে 2.5 লাখ টাকা দিতে হচ্ছে, প্রতিবাদ দেওয়ার মতন কেউ নেই। এইভাবে প্রত্যেকটা জায়গাতে। আমি বহুদিন আগে বলেছিলাম ডাক্তারদের কাছে একটা ইনজেকশন ট্রাইলন, যেটা মনে আছে, ট্রাইলন মাত্র 75 টাকার একটা ইনজেকশন ছিল, যেটা হাড্ডির জোড়ার ভিতরে ইনজেকশন করে। ডাক্তার এটাকে পুশ করে দিয়ে নিবে 1,500 টাকা। অথচ ওই একই ইনজেকশন আমি ঢাকা মেডিকেল কলেজে দেখেছি ফ্রি উনি পুশ করে দিল। তো ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আপনি 1,500 টাকা চেম্বারে আসলে নিলেন যে? বলতেছে সিস্টেম। তাই বললাম কে করলো এই সিস্টেম? কোনো কথা বলে না। অথচ সিরিঞ্জ ইনজেকশন সহ এটার মূল্য তখন ছিল মাত্র 120 টাকা, এখন না হয় 150 টাকা হবে, কিন্তু আপনার কাছ থেকে 1,500 টাকা নেবে, দেখার মতন কেউ নেই। এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা জনসাধারণ যারা ভুক্তভোগী, আর এগুলোকে রোধ করে দেবে যারা মুখে বলে, তারা বলতো রোধ করতে চায় না, বরং তারা আসলেও ঠিক একই সিস্টেম বহাল রাখবে। এই জন্য আবারও বলি, গণতন্ত্র থেকে তওবা করে ফিরে আসে, মুখ ফেরান এখান থেকে। আমি মরবো, কেউ বেঁচে থাকবে না, জেনে নেন। হক পথে থেকে মরার চেষ্টা করেন। আমাদেরকে হয় আল্লাহ এমনি মেরে দেবে, নাহলে কেউ আমাদেরকে মারবে। আল্লাহ যেভাবে লিখে রেখেছে সেভাবে হবে, মরবো সবাই। কিন্তু আপনি মরলে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, তখন আপনি কি এর সাথে যুক্ত ছিলেন না মুক্ত ছিলেন, এটা যদি বলতে পারে, নিজেকে ওই অবস্থানে নিয়ে আসে। এই জন্য আবারও বলি, এই নোংরা রাজনীতি থেকে ফিরে আসে। ছোট মুখে একটা বড় কথা বলে দিলাম। আমাদের দাওয়াত যেটা, বা আমরা আমাদের দায় মুক্তিটা আপনার কাছে পেশ করলাম। কারণ অনেকে আমরা বলে যে আমলি ক্ষমতায় থাকলে কোনোদিন তো এর বিরুদ্ধে বলেন নাই, বরং আমার মনে আছে, কেউ বলুক আর না বলুক, নারী নেতৃত্ব জায়েজ নাই, এটা এই মেম্বর থেকে বলা হয়েছে, চাষারা মেম্বর থেকে বলেছি, ক্যান্টনমেন্ট বাসানটেকের মেম্বর থেকেও বলেছি, এটা আপনারা সবাই সাক্ষী। তা আমাদের যতটুকু ক্ষয়ক্ষতি হওয়ার হবে, কিন্তু যেটা হক মনে করি সেটা আমরা বলেই যাচ্ছি। আপনার শোনার মতন হয়তো আপনি শুনতে পান না, এটা আমাদের ব্যর্থতা না, এটা আপনাদের ব্যর্থতা আমরা বলব। এবার আসলে এই পরিস্থিতি, গত সপ্তাহ খুতবা দিতে না দিতে এই 1 সপ্তাহের মধ্যে দেখেন কত কি ঘটে গেল।
ইন্ডিয়ার চক্রান্ত তো বুঝতেই পারেন। আমরা এগুলো প্রকাশ্য বলতে পারি না, কারণ প্রকাশ্য আমরা হয়তো ছোট, কিন্তু বড়রা প্রকাশ্য বলতে পারে না, কারণ এগুলো ওদের মিডিয়া পর্যন্ত যায়, ওরা এগুলো নিয়ে প্ল্যানিং করে। মানে এটা সবার কাছে স্পষ্ট। আল্লাহ নিজেই যখন বলেছেন মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং যারা মুশরিক, শিরক করে, তাহলে শুধু শিরক ইন্ডিয়ার ওরা করে না, ওরা তো কাফের। বাংলাদেশের মধ্যেও অসংখ্য মুশরিক আছে যারা আমাদের খেলাফ। তাহলে এমন পরিস্থিতিতে আমরা হয়তো আর প্রশান্তির চোখ হয়তো কখনো দেখবো না, একমাত্র আল্লাহ ভালো জানে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় পৃথিবীতে প্রশান্তি ফিরিয়ে দিবেন, তবে সেই সময়টা খুব কম, মাত্র 7 বছর। বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম থাকবে পৃথিবীতে মাত্র 7 বছর। জেনে নেন ওই 7 বছরই বেঁচে থাকবেন তিনি, কতটাই থাকবে প্রশান্তির সময়। তার মরে যাওয়ার পরে আবার শুরু হবে মানে বিশৃঙ্খলা। তবে জেনে নেন ওই তুলনায় এখন আমরা ভালো আছি। ঈসা আলাইহিস সালাম আসার পরে, মরে যাওয়ার পরে পৃথিবীর অবস্থা যা হবে, সেই তুলনায় আজকে বাংলাদেশের মুসলিমরা ভালো আছি। আজকে আপনি সালাত পড়তে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারতেছেন, চাইলে সিয়াম রাখতে পারেন, এটা সম্ভব। কিন্তু আগামী দিনগুলোতে সেটা সম্ভব হবে না। খালি দেখতে থাকেন কি হতে যাচ্ছে। তো আমরা আমাদের মূল বিষয়ের দিকে ফিরে আসি। এই ফিতনা যেহেতু রাসূল বলেছেন পরবর্তী দিনগুলো দিন দিন খারাপের দিকে যাবে। লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন, যেটা ইবনে মাজাতে হাদিসটা আপনি 4032 বা 34 পেয়ে যাবেন। 4034 অথবা 32, 4032 বা 34 পেয়ে যাবেন। সেটা হচ্ছে ফিতনার অধ্যায়, যে এই দুনিয়াতে বিপদ আপদ আর ফিতনা ছাড়া আর কিছুই বাকি থাকবে না। এটা প্রত্যেকটা মুসলিম আপনি হারে হারে টের পাবেন। তো দিন দিন বলতে না বলতে শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বেশি আশ্চর্য লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে। রাসূল বলেছেন যে ওয়াল হারাজ বিলিসানিল হাবাশাতি আল কাতল, মানে হারাজ বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। মানুষ জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে, যে হত্যা করলো ও জানবে না ওকে কেন হত্যা করা হয়েছে। বাংলাদেশের মোটামুটি কতগুলো ঘটনা ঘটে গেল। একটা মহিলার দিকে কোন একটা ছেলে হাসছে, এটাকে কেন্দ্র করে ওকে কোনো না কোনো কারণে হত্যা করে দেওয়া হলো। আজীব দুনিয়া। তো আমাদের সাথে এমন কিছু ঘটতে পারে যে কারোর সাথে, কিন্তু আপনি জানবেন না আপনাকে কেন হত্যা করা হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আমার এবং আপনাদের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আমিন। তা আজকের আমাদের মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে থেকে একটা ভবিষ্যৎবাণী, যে রাসূল বলেছেন যে ইন্না বাইনা ইয়াদাই ইসসাআ, নিশ্চয়ই কিয়ামতের মুখামুখি এমন একটা দিন আসতে যাচ্ছে, মানে ওই দিনগুলো কিয়ামতের সামনাসামনি হবে। আইয়ামান ইউরফাউ ফিহা আল ইলম, যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়ানজিলু ফিহা আল জাহল, মূর্খতাকে নাজিল করে দেওয়া হবে বা মূর্খতাকে বহাল রাখা হবে, যেটা অন্যান্য ভাষায় আরো আসবে। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, যে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতাটাকে বিরাজ করে দেওয়া হবে। তা আজকের খুতবার বিষয় হলো ইলম উঠে যাবে কিয়ামতের পূর্বে। এই ইলম কোন ইলম, এটা আমরা এক পর্বে আলোচনা করেছি। আজকে এটা হচ্ছে কিয়ামতের 12তম পর্ব, যে ফিতনার অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, তার এটা হচ্ছে 12তম খুতবা। তার একটা পর্বে আমরা আলোচনা করেছিলাম কোন ইলম। মূলত সেই ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ইলম নাজিল করা হয়েছে, সেই ইলম উঠে যাবে। তার মানে তাতে 3টা জিনিস থাকবে। সেটা কি? আল্লাহর পরিচয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় এবং আমাদের দ্বীনের জ্ঞান, মানে ধর্ম, ইসলাম যে ধর্মের উপরে আমরা এখন প্রতিষ্ঠিত, সেই ধর্মের ইবাদতগুলো কোনটা কিভাবে করতে হয়, এই জ্ঞান কারো কাছে থাকবে না, এই পৃথিবী থাকবে না। পৃথিবীতে এই জ্ঞান থাকবে না, বরং যে কোরআনের আয়াতের উদ্ধৃতি আমরা দিই, এই কোরআনের আয়াতই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পুরো পৃথিবী থেকে মুছে দিলেন, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল। এমন কোনো কাগজ ছিল না যেখানে কোরআনের আয়াত লেখা ছিল, কিন্তু আল্লাহ যখন নাজিল করেছেন তখন থেকে লেখা শুরু হয়েছে। ওই যখন লেখা শুরু হয়েছে ঠিক এইভাবেই একদিনে পৃথিবী থেকে, কাগজ থেকেই কোরআন উঠে যাবে, মানে আর করে নতুন করে কোনো কোরআন ছাপা হবে না, সেই ফাইলই থাকবে না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তো ইলম উঠে যাবে, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস তিনি নিয়ে নেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয় এটা হচ্ছে কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে থেকে লক্ষণ, আইয়ুরফা আল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়াসবুত আল জাহাল, মূর্খতাকে বিরাজ করা হবে। যেমন
ইসলাম নাজিল হওয়ার আগে পৃথিবীতে যে মূর্খামি ছিল সেটাই আবার পৃথিবীতে বহাল হয়ে যাবে। আচ্ছা, মূর্খামি কি? লেখাপড়া না জানা এটা না, বরং ইসলামে মূর্খতা বলা হয়েছে যেই জিনিসগুলো ইসলামে হারাম ওই জিনিসগুলোই নতুন করে করা, এটাই হচ্ছে মূর্খতা। কারণ হারাম তো এই জন্য হারাম করা হয়েছে যেগুলো আপনি জানতেন না, যেগুলো বড় পাপ, ওগুলো আল্লাহ জানিয়েছেন, এই জন্য তুমি এগুলো করতে পারবে না, এই জন্য বলা হয়েছে হারাম। এটা না করাটাই হচ্ছে জ্ঞান। যেমন এই কাজগুলো নেকির কাজ আমরা আপনারা জানতাম না, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, তাহলে সেই কাজগুলো করা হচ্ছে জ্ঞান, না করা এটা হচ্ছে মূর্খামি। তার মানে কেউ কাউকে হত্যা করে দিল, এটা হচ্ছে মূর্খামি। জেনায় নিজের স্ত্রী রেখে অন্য স্ত্রীদের সাথে মিলন করা, এটা হচ্ছে জেনা, এটা হচ্ছে মূর্খামি। তারপর অন্যকে ঠকানো, মিথ্যা বলা, যত রকমের হারাম কাজগুলো আছে যেগুলো ইসলামে হারাম করা হয়েছে সেগুলো করা মানে হচ্ছে মূর্খামিতে নিজেকে অংশ নেওয়া। আর এগুলোই পৃথিবীতে প্রতিনিয়ত ঘটবে। রাসূল বলেছেন যে আল জাহাল, মূর্খতাই পৃথিবীতে স্থায়ীভাবে থেকে যাবে, যেটা ইমাম বুখারী তার ইলমের অধ্যায়ের 80 নম্বর এবং মুসলিম ইলমের অধ্যায় 6678 এই হাদিসটাকে পেশ করেছেন। তো আজকের বিষয় হলো এই ইলম কিভাবে উঠে যাবে, এটা একটা ইঙ্গিত আজকে দিয়ে দেব যে কিভাবে পৃথিবী থেকে ইলম উঠে যাবে। এখানে তিনটা বিষয় ইলম উঠে যাবে। কোন ইলম বলা হয়েছে? সেটা হচ্ছে ওই যে তিনটা জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান, তার রাসূল সম্পর্কে জ্ঞান এবং দ্বীন সম্পর্কে জ্ঞান। যে তিনটা প্রশ্ন কবরে করা হবে, এই তিনটা জ্ঞানই কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল, আর এই তিনটা জ্ঞানই উঠে যাবে। এই জন্য যেহেতু এই বিষয়টা একটা পর্বে আলোচনা হয়ে গেছে, আমরা সেটা এখানে আর উল্লেখ করলাম না। আজকের পর্ব শুরু হবে কিভাবে সেটা উঠে যাবে। এই জ্ঞান যেভাবে নাজিল হয়েছিল ঠিক এইভাবে উঠে যাবে। আসল এই মর্মে কোরআন হাদিসে কি আছে আমি আপনাদেরকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস এসেছে, সেই হাদিসগুলোর মধ্য দিয়ে ইমামগণ আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইলমের 34 নম্বর পর্ব তিনি এভাবে করেছেন, বাবু কাইফা ইউকবাদুল ইলম, পৃথিবী থেকে কিভাবে ইলমকে কবজ করা হবে। মানে ইউকবাজ, এই যে আমাদের কবজ করা হয় না, জান দেহ থেকে প্রাণকে নিয়ে নেওয়া হয়, ঠিক পৃথিবী থেকে ইলমটাকে এভাবে নিয়ে নেওয়া হবে, এটাকে কবজ করা হয়েছে। কাইফা ইউকবাদুল ইলম, ইলমকে কিভাবে উঠে নেওয়া হবে তিনি একটা পর্ব করেছেন এবং তাতে তিনি উল্লেখ করেছেন এই ইলম হঠাৎ করে উঠে যাবে না। মানে সকালবেলা হয়েছে আর সবাই ভুলে গেছেন, মানে মেমোরিতে কিছুই নাই, নামাজ কি, সিয়াম কি, জাকাত কি, কিছুই জানেন না, না এইভাবে ইলম উঠে যাবে না। আর না তা অন্তর থেকে মুছে যাবে, যে হঠাৎ করে উঠে গেল, যে উঠে দেখলেন যে কোরআনে কিছু লেখা নাই, হাদিসের কিতাব সব সাদা, এমন হবে না। আর আপনার অন্তরে যেগুলো হিফজ করে রেখেছেন সেগুলো যে একবারে একদিনে ভুলে যাবেন না, এমনটাও হবে না। তবে ইলম উঠে যাবে দুইটা পন্থায়। এক, যারা কিছু জানে, যেমন যারা ইসলাম যতটুকু জানেন কিন্তু আমল করেন না, তাহলে মানে আপনার কাছে যে ইলম ছিল এটা এখন ওই লোক জানে না, আপনার নাসাল জানে না। যেমন অন্যদেরকে উদাহরণ আমরা দেব না, বাপ মা যদি ইসলাম সম্পর্কে না জানে, ঘরে ঢুকতে হলে কি বলতে হয়, খাওয়ার সময় কি বলতে হয়, আজান হয়েছে কি করতে হবে, সন্ধ্যা হলে কি করতে হবে, এটা বাপ মা করে না, কিন্তু সে জানে। তার মানে তার কাছে যে ইলম ছিল সেটা এখন তার ঘরে আর প্রকাশ পাচ্ছে না। তাহলে এই বাচ্চারা এই ইলম যে আছে এটা কোনোদিন জানবে না। তার মানে এই ইলম উঠে গেল, ঘর থেকে ইলম উঠে গেছে। যদি বাচ্চা ঘরে ঢুকতে, বাবা ঢুকতে যদি সালাম দিয়ে ঢুকতো, বিসমিল্লাহ বলতো, তাহলে বাচ্চা জানতো যে এটা ইসলামের একটা আদব। ডান হাতে খেতে হয়, খেতে বসছে, ও যা খুশি তা করতেছে, কিন্তু বাপ মা যদি বলতো এই ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, তোমার সামনের দিকে খাও, কারণ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে খেতে বসতাম, তো ছোট ব্যক্তি হিসেবে আমার হাত থালার এদিক সেদিক ঘুরতো। হাত কেন ঘুরে বলেন তো? কারণ একসাথে যখন খেতে বসে দেখা যাবে কোনো ভালো টুকরাটা অন্যদিকে আছে, তখনই তো হাত ঘুরে, একবার এদিকে যায় একবার এদিকে যায়। বাচ্চারা যেটা করে, ওর যেটা পছন্দ ওটা নেবে, তখন এমন করতো। তখন রাসূল বলেছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বালক তুমি বিসমিল্লাহ বলো, কুল মিম্মা ইয়ালিক তুমি তোমার সামনের দিক থেকে খাও, অকুল বিয়ামিনিক তুমি ডান হাতে খাও। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিলেন। এখন ওটা যদি রাসূল না বলতো তাহলে আনাস জানতেন না, আমরা জানতাম না। তো ইলম হলো আমল করা এবং প্রচার করার নাম। এখন এটা যখন করবে না কেউ,
তখন দেখেন আজকে পৃথিবী থেকে এলেম কিন্তু বহু অংশে উঠে গেছে। আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে ইসলামিক আদব কি আপনি বলতে পারবেন না। কাউকে দেখবেন যে কেউ এটা পালন করে না, ইসলামের সে আদব নাই। কোথায় আছে? কিতাবের মধ্যে লেখা আছে, ওই কিতাব পড়ে আছে ঘরে। তাই এখন পর্যন্ত এলেমটা কিতাবে আছে, এখন ব্যক্তির আমলে নেই। তাই এটা একটা ব্যক্তির আমল থেকে এখন এলেম উঠে গেছে। দ্বিতীয়, ওই যে কিতাবের মধ্যে এলেমটা আছে, এই এলেম কারা রাখে? যারা এই কিতাব পড়ে, তার মানে আলেমরা। এখন যারা আমল করে, আলেম যারা, তারা ওই এলমের জ্ঞান রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? পৃথিবী থেকে এই আলেমগুলো, ভালো মানুষগুলোকে বিদায় করে দেবেন। তারা এক এক করে পৃথিবী থেকে মরে যাবে। কথার কথা, ইমাম বুখারী মরে গেছে, তার কিতাব শুধু বুখারীটাই রেখে গেছেন, কিন্তু তার কাছে এখন পর্যন্ত বেঁচে থাকলে আমরা যে কোনো মাসলা যেভাবে উত্তরটা পেতাম, এখন কি সেটা পাবো? বিন বাজ মরে গেছে, ইমাম আবু হানিফা মরে গেছে, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, যত আইম্মা যে ইমামগণ আছে, বড় বড় বিদ্বানরা অতীত হয়ে গেছে। বাংলাদেশ থেকে বড় কোনো আলেম যখন মারা যায়, তখন তার স্থলাভিষিক্ত, তার মতো, তার চেয়ে যোগ্য কাউকে দেখতে পান না। তার বাস্তব উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। বক্তার জগতের মধ্যে বাংলাদেশের দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন। তার ডুপ্লিকেট, তার মতো নকল করে কথা তো বলতে পারে, কিন্তু তার মতন বিচক্ষণতাকে আর তার কারোর মধ্যে পাওয়া যাবে না। তো এইভাবে যে কোনো ব্যক্তি, ডাক্তার জাকির নায়েক মরে গেলে তার স্থলাভিষিক্ত ইন্ডিয়াকে এখন পর্যন্ত আর কেউ হয়েছে? হয়নি, হবে না। তো এইভাবে ইবনে তাইমিয়া চলে গেছেন, ইবনে বাজ, তারপরে আপনার ইবনুল কাইয়িম, বড় বড় মুফাসসির যারা, তারপরে ইবনে কাসির, তাদের মতো করে পৃথিবীতে হয়তো এসেছে অনেকেই, তার কপি কাছাকাছি, কিন্তু তাদের মতো করে আর হবে না। এক সময় পৃথিবী থেকে এই আলেমদের বিদায় নেওয়ার মাঝে মাঝে এই এলেম উঠে যাবে। এটা হলো দুইটা কারণ। তো এই দুইটা কারণ তারা কোরআন হাদিস থেকে কিভাবে ব্যাখ্যা করেছেন সেটা আমি আপনাদেরকে বোঝাই। প্রথম কারণ, এলমের চর্চা না করা। যারা কোরআন পড়তে পারেন কিন্তু পড়েন না, আপনি জেনে নেন, তার মানে আপনার ঘর হলো ওই ঘরের মতো যে ঘরের কেউ কোরআন পড়তে পারে না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই ঘরের কেউ কোরআন পড়ে না কেন, তখন জবাব কি? তারা বলে আমরা কোরআন পড়তে পারি না। তাহলে আপনার ঘরে আপনি পড়তে পারেন কিন্তু পড়েন না, এই দুই ঘরের কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির হয় আর যেই ঘরে আল্লাহর জিকির হয় না, বাইতুন ইয়াযকুরুল্লাহ ওয়া বাইতুন লা ইয়াযকুরুল্লাহ কামাসালি হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃতের মতো। তার মানে কবরস্থানেও মানুষ শুয়ে আছে, আমিও আর আপনি ঘরে শুয়ে থাকি। এখন আপনারা আমার মুখ যদি বোমার মতন বন্ধ থাকে, আল্লাহর নাম যদি না নেন শোয়ার সময় ঘরে যতক্ষণ থাকে, তাহলে আপনার উদাহরণ কবরের উদাহরণ এক। কবর মানুষ শুয়ে আছে, ওর জবান খুলতে পারে না, আল্লাহর নাম নেয় না, আপনিও আপনার ঘরের ভিতরে আল্লাহর নাম নেন না। তার মানে আপনি জিন্দা একটা কবর, মানে আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কল্যাণ দেখতে পাচ্ছেন না, ওই মুর্দার মতো আপনি। এই যে রাসূল বলেছে, যারা আল্লাহকে স্মরণ করার, যারা স্মরণ করে না, তারা জীবিত এবং মৃতের মতো। ঠিক যেই ব্যক্তি বলেন আমার কাছে এলম আছে, আমি জানি যে দোহার 2 রাকাত নামাজ আছে, আপনি ব্যস্ত না, ফ্রি বসে আছেন, তাও পড়লেন না, তা এই এলম আপনার কোনো কাজে দিবে না। আপনি জানেন যে ওযু করলে আমি হাত মুখ ধুচ্ছি, এখন ওযু করে নিয়ে আমার গুনাহ খাতা ঝরে যাবে, আপনি করলেন না, তার মানে এই এলম আপনার কোনো উপকারে দিল না, মানে আপনি আমলই করলেন, মানে এলম নাই আপনার। ওই থাকা জিনিস না থাকার মতো। কারণ কোনো ব্যক্তি যেটা জানে সেটা থেকে সে উপকৃত হইল না, তাহলে তার হুকুম হয়ে যাবে সে হচ্ছে অজ্ঞদের মতো, মূর্খ। কারণ একটা মূর্খ লোক যেমন এটা, এই জিনিসটা থেকে আমি কি উপকার পাবো, এটা যেমন একটা মূর্খ লোক জানে না, আর যে জানে সে যদি এখান থেকে সে উপকৃত না হয়, তাহলে সেও অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা একটা ইসলামের নীতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষয়টাকে এইভাবে বুঝিয়েছেন। খুব চমৎকার একটা হাদিস। যারা জানে কিন্তু আমল করে না, তারা যে মূর্খ, এই সম্পর্কে হাদিসটি রয়েছে আবু দাউদে এবং ইবনে মাজাতে, তিরমিজিতে এবং ইবনে মাজাতে। ইবনে মাজাতে হাদিসটি 4048 পেয়ে যাবেন, তিরমিজিতে হাদিসটি 2653 পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিয়াদ ইবনুল লাবিদ قال ذكر النبي صلى الله عليه وسلم شيئا فقال, কোন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বলছিলেন, হঠাৎ করে তিনি বললেন, যাকা ইনদা আওয়ানি যাহাবিল ইলম, এভাবে একদিন পৃথিবী থেকে ইলম উঠে যাবে। তার মানে ধরে নেন
বাংলার জমিনে জিলাপি গাছ ছিল না? চিনেন জিলাপি গাছ? যারা চিনে তো চিনে না, যারা চিনে না তো চিনে না। ছিল কিনা একটা সময়? তো ধরেন মুরব্বীরা কথা বলতে বলতে পোলাপানকে বোঝাচ্ছে যে দেখা আমাদের সময় এই গাছ ছিল, এখন ও তো চিনে না, যে দেখো এই জীবনে কোনোদিন। তা আপনি বললেন এই জিলাপি গাছ এখন বিলুপ্ত হয়ে গেছে, মান্দার গাছ বিলুপ্ত হয়ে গেছে, জানেন না? তা নাই, এগুলো নাই। তা এখন ঠিক এই যে বলতেছি, তখন আমরা বললাম এভাবে একদিন পৃথিবী থেকে এড়ে উঠে যাবে। এই যে মান্দার গাছ, জিলাপি গাছ, যেভাবে গাছ উঠে গেছে, এভাবে পৃথিবী থেকে, যেমন বাংলাদেশ থেকে সবরাতের বহু কিছু উঠে গেছে না এখন? আগে তো বহু কিছু ছিল, তাই না? এখানে নাকি রুটির স্তূপ পড়ে যেত, এখন হয়? এখন রুটি দেওয়াটাকে বেদাত মনে করে না, তাই না? এইভাবে আলহামদুলিল্লাহ বাতিলগুলো একদিন একদিন উঠে যাবে। ঠিক মানে এরকম একদিন উঠে যাবে। এই কথা শুনে জিয়াদ বিন লাবিদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউফাউনে, কিভাবে এভাবে এরকম উঠে যাবে? গাছ না হয়, যেমন উদাহরণ দিলাম, গাছ না হয় কেটে ফেলছে দেখে নাই, আর কেউ লাগায়নি, কিন্তু আমরা তো একটার জায়গায় একটা গাছ লাগাচ্ছি, তাই না? যেমন ওই মান্দার গাছ কেটে দিয়েছে, তো আমি তাই না আরেকটা লাগিয়েছি, তো এইভাবে তো আমার ছেলে লাগাবে, ওর ছেলে লাগাবে, তো এইভাবে তো গাছ থেকে যাবে, এটাই বলছিলেন। তো লাবিদ, জিয়াদ বিন লাবিদ তিনি বলতেছেন কাইফা ইউরফাউল ইলম ওয়া নাহনু নাকরাউল কুরআন, ভাষাটা শুনেন, আমরা তো কোরআন পড়তেছি, অনুকরিউ আবনাআনা, এবং আমাদের সন্তানদেরকে কোরআন পড়াচ্ছি, ওয়া ইউকরিউহু আবনাআনা আবনাআহু, আর আমার সন্তানরাও, তারাও তাদের সন্তানকে কোরআন শিখাবে, পড়াবে, এইভাবে চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমাদের মুসলিমদের নাসল বাকি থাকবে, কোরআন বাকি থাকবে, কোরআন পড়া বাকি থাকবে। তাহলে ইলম কিভাবে উঠে গেল? কালা সাকিলাত উম্মুকা ইয়া জিয়াদ, বলছে জিয়াদ তোমার মা তোমার জন্য আক্ষেপ করো, ইন কুনতু লা আরাকা মিনাল মিন আফকাহিল মদিনা আফকাহি রাজুলিন মিনাল মদিনা, আমি তো তোমাকে মদিনার একজন বিচক্ষণ ব্যক্তি ভাবতাম, আর বাস্তবে কি তিনি বিচক্ষণ ব্যক্তি না? এই প্রশ্ন করলেন কিভাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বললেন যে তোমার জন্য আক্ষেপ হয়, তুমি দেখতে পাও না? আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাতা ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইন মিম্মা ফীহিমা, এই যে ইহুদি নাসারারা, তারা কি তাওরাত আর ইনজিল পড়ে না? বলছে পড়ে, কিন্তু ওরা তাওরাত আর ইনজিলে যেই আদেশ আল্লাহর আছে এগুলো একটু আমল করে না। মানে ইহুদি খ্রিস্টানরা ওরা তাদের আসমানি কিতাবের উপরে আমল করে না। তা রাসূল কি বলেছেন? এই জন্যই তো আল্লাহ বলেছেন যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা হচ্ছে গজবপ্রাপ্ত এবং গোমরা, পথহারা, মানে মূর্খ, যাদের কাছে তাওরাত ইনজিল থাকা সত্ত্বেও এরা পড়ে কিন্তু আমল করে না। আমাদের বর্তমানে বাংলাদেশের অধিকাংশ হাফেজ যারা, কোরআন তো পড়ে, কোরআন মুখস্থ রাখে, কিন্তু কোরআনের ম্যাক্সিমাম অর্থইও জানে না। আল্লাহ যে কি বলছে ওকে এটা বলতেই পারবে না, আমলও করা দূরের কথা। আর বাংলার জমিনে তো কোরআন হাদিস তো পড়াই না, তারা ফিকার উপরে নিজেদের সন্তানদেরকে গড়ে তোলে, যার ফলে কোরআন হাদিসের খেলাফ তারা এত বড় বড় কথা বলতেও দ্বিধা করে না। আমরা চাই না আসলে হানাফিদেরকে নিয়ে কথা বলতে, বিশেষ করে আমি চাই না, আমার লজ্জা হয় এখন কথা বলতে, হানাফি শব্দ নিয়ে কথা বলতে এখন লজ্জা হয়। কারণ কি? এর উদাহরণটা হইল একটা চোর চুরি করেছে, এখন ও চোর এই শব্দটা শুনতে ও রেগে যায়, অথচ কিন্তু চোর, বুঝেন? এখন আমার করণীয় কি বলেন তো? ও করছে চুরি, এখন ওকে বলতেছে আমার চোর বলতে পারবেন না, বুঝেন? তো এদের অবস্থা হয়ে গেছে এরকম। যদিও কথাটা এইভাবে বলেছে আপনি বুঝতে পারেন নাই হয়তো। হানাফি সমাজের আলেম যারা, তারা তাদের ছোটদেরকে বা যে সে নিজেকে হানাফি বলে, এদের লাগামটা যেন কেন ধরে না, আমরা ধরে না কেন এদের? হানাফি বড় আলেম যারা, তারা নিজেদেরকে হানাফি বলে, বিজ্ঞ আলেম বলে, তারা কবর মাজার পূজারীকে ধরে না কেন? তারা ভণ্ডাদেরকে ধরে না কেন? হানাফি ট্যাগ লাগিয়ে এই যে কুতুববাগ দরবার শরীফ, দেওয়ানবাগ, আটরশি, মাইজ ভান্ডারি, ফুরফুরা, সরসিনা, এগুলো সব কি? হানাফি। ফিল্ম ইন্ডাস্ট্রির যত লোক, ক্রিকেটার যত লোক, ওদেরকে জিজ্ঞেস করেন তোমাদের মাযহাব কি, কি বলবে? হানাফি। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে বলবে হানাফি। যত মানুষ রাজনীতিক, আওয়ামী লীগকে জিজ্ঞেস করে নতুন দল, বলবে হানাফি, বিএনপি হানাফি, সব হানাফি। যারা গান বাজনা করে এরাও হানাফি, যারা ল্যাংটার মেলা এরা সব হানাফি, সবই হানাফি ধরে নেন। এক হানাফি হুজুর কি বলতেছে, দুদিন আগের ঘটনা, যে আহলে হাদিসদেরকে বদনাম করার জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর নাম নিয়ে বলতেছে যে কাজ্জাব বিন কাজ্জাব, এক তো বলে এরকম মিথ্যা বলে, দ্বিতীয়ত হচ্ছে বলতেছে ইমাম, মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইমাম আবু হানিফাকে নাকি কাফের বলছে।
আচ্ছা, কবে বলছে কাফের? এর কোনো প্রমাণ আছে? তা হানাফি বড় হুজুররা যদি ইতর না হইতো, দুষ্ট না হইতো, তাহলে এদেরকে গিয়ে ধরে না কে এরকম মিথ্যা কথা কেন বলো? একটা জাতিকে ইগনোর করার জন্য, ছোট করার জন্য এইভাবে মিথ্যা বলতে হয় কোন আলেম সম্পর্কে? বলতেছে যে ইমাম আবু হানিফাকে কাফের বলছে আহলে হাদিসের এক শেখ, অথচ জানেন ইমাম আবু হানিফার মর্যাদা কি? আস্তাগফিরুল্লাহ। বলতেছে যে ইমাম আবু হানিফা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ সন্তান। বুঝেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করিয়েছে নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আস্তাগফিরুল্লাহ বলা ছাড়া আমাদের আর কিছু করার নাই। এর কথাটা কেমন মিথ্যা জানেন? এমন একটা কথা বলছে, আর একটা লজিক থাকতে হয়। কি থাকতে হয়? একটা লজিক থাকতে হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর কথাটা বলার আগে তো একটু গুগলে সার্চ করে নিলেও হইতো। আমার যতটুকু জানা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছে মোটামুটি অনেক বয়সী, প্রায় 30-35 বছর হবে হয়তো, বা 30-এর কম হবে না। তারপরে তিনি কতদিন বেঁচে ছিলেন? তবে অনেক বয়স বেঁচে ছিলেন, যেটা আমরা সার্চ করে দেখলাম 62 হিজরি লেখা আছে, যে 62 হিজরিতে নাকি তিনি ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফার জন্ম কবে বলেন? 80 হিজরি। তাহলে 62 আগে না 80 আগে? তাহলে যেই মা আমাদের উম্মাহাতুল মুমিনিন, যিনি মারা গেলেন 18 বছর আগে, তাই না? 62 থেকে 80 মাইনাস করলে কত হয়? 18 তো হয়। আমি ওইটা হিসাব বিজ্ঞান কম বুঝি। তো 18 বছর আগে যিনি মারা গেলেন, এর দুধ কিভাবে পান করলেন আপনার ইমাম? আরে আমরা আহলে হাদিসের কিছুই বলবো না। আপনাদের হানাফি আলেমরা কোথায়? লজ্জাও করে না? আপনাদের তো লজ্জা করা উচিত। হেরে আমার দলের লোক এটা কি বলবো? লজ্জা করা উচিত না? আমাদের এই কাফের বলা ফ্যাক্টরি কি করে এখন ফটো লাগাইতে পারে না? ও একটা মানুষকে বাড়াইতে গিয়ে কাকে ছোট করলো চিন্তা করা যায়? বলতেছে যে উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছে ইমাম আবু হানিফা। চিন্তা করা যায়? আমি কিছু বলবো না, কারণ আমরা কিছু বললে আমাদেরও কিছু ভাইয়েরা আছে বলতেছে এমন ক্রিটিক্যাল পরিস্থিতিতে যেখানে ফিলিস্তিন, ইন্ডিয়াতে এত ফিতনা শুরু হয়েছে, আর এখন এরা 8 রাকাত আর 20 রাকাত নিয়ে গোদাগুদি করে, এই ভাষায় বলে। তা তোমাদের লজ্জা লাগে না এখন? আমাদেরকে কেন বলতাম তোমাদের হানাফি হুজুর এগুলো কি শুরু করেছে? এগুলো করলে তোমাদের সাথে মিশে কি আমরা যুদ্ধে যাব? এগুলো করলে? এদের সম্পর্কে একজন উর্দু একজন বক্তা আছে, বলে দিই তার নাম, থাক আছে খুব পাই পর্যন্ত, মেরাজ রাব্বানি, ইন্ডিয়ার লোক, দেওবন্দি ছিলেন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসছেন বা কোরআন সুন্নাহ দিয়ে স্টাডি করতেছেন। এই মেরাজ রাব্বানি হাফেজাহুল্লাহর একটা বক্তব্যে আমি বসেছিলাম। এটা সৌদি আরবে জুবাইর একটা বড় কনফারেন্স হয়েছিল, আমি শেখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহ ওনার সাথে গিয়েছিলাম। তো মেরাজ রাব্বানির একটা বক্তব্যে আমি বসে শুনেছিলাম। তিনি বলেছিলেন হানাফিদেরকে तुम ये मत कहो कि तुम झूठे हो, माने किसी हनाफी को तुम झूठे मत कहो, सिर्फ उसके लिए इतना काफी है कि तुम हनाफी हो। বুঝেন কথা কি বলছে? যে হানাফিদেরকে মিথ্যুক বলার দরকার নাই, তুমি হানাফি এই কথাটা বলাই যথেষ্ট। তার মানে সুবহানাল্লাহ, আমরা ছোটরা বললে তো কি আগুন লেগে যায়, এটা আমাদের বিজ্ঞদের কথা। কোন চমৎকার বলেছেন, তার বাস্তব হচ্ছে এগুলো। এটা বাস্তব না, এটা কি মিথ্যা না সত্য? ইমাম আবু হানিফা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করছে, সত্য না মিথ্যা? বলছে কারা? তাহলে কি হইল প্রমাণ? এদের এক হুজুর বলতেছে কোরআন নাজিল হয়েছে সর্বভারতে, সত্য না মিথ্যা? এরা কোর কারা? আমরা কিছু বলবো না। তো এইভাবে বলতে গেলে মানে লজ্জা লাগে। এই পরিস্থিতিতে যেখানে বাংলাদেশকে বাঁচাইতে হবে বা মুসলিমদেরকে বাঁচাইতে হবে, তারা এখন পর্যন্ত রেশারেশি নিয়ে চলতেছে। আহলে হাদিসদেরকে ছোট করার জন্য, তাদের কোরআন সুন্নাহর আলেমদেরকে মানুষের কাছে হেয় করার জন্য কত মিথ্যাচার যে করে। বলছে না নবী মানেন, এরা ওহাবি, এই সেই, এরা ওই যে এরা নাপিক, সবকিছু কেটে দেয়, আমরা সবকিছু কেটে দিই। বুঝছেন? মানে 20 রাকাতকে কাইটা 8 রাকাত করে নিয়েছি, ফরজ থেকে সুন্নত আলাদা করে কেটে ফেলে দিয়েছি, সুন্নত পড়লে কিছু হয়, এইগুলো বক্তব্য। তো এদের সাথে মিশবো আমরা কোনদিন? এরকম মিথ্যা প্রচার করলে, এরকম মিথ্যা নিন্দা গাইলে আল্লাহ এদের কাছ থেকে বাংলার মুসলিম উম্মাহকে হেফাজত করবেন না। আল্লাহ এদের গোমরাহিগুলোকে এইভাবে প্রকাশ করে দেন দেয়, আর আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত যেন রাখেন। আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ইহুদি নাসারারা তাওরাত এবং ইনজিল তো পড়ে কিন্তু আমল করে না। তার মানে এটাই হচ্ছে প্রমাণ যে ইলম থাকলেই শুধু হবে না কোরআন সুন্নাহর জ্ঞান, আপনি যদি আমল না করেন তাহলে আপনার দ্বারা এটাই প্রকাশ পাচ্ছে যে আপনি জানেন না, তাহলে আপনি হচ্ছেন মূর্খ, মানে ইলম আপনার কাছ থেকে উঠে যাবে। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তার একটা উক্তি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। তিনি বলেছেন, এই হাদিসের মধ্যে আরেকটা কথা রয়েছে। উবাদা ইবনে সামিত তিনি বলেন, ইন শি'তা লা উহাদ্দিসান্না বিআউয়ালি ইলমিন ইউরফাউ মিনান নাস, তুমি যদি চাও এই পৃথিবী থেকে প্রথম মানুষের কাছ থেকে কোন ইলম উঠিয়ে নেওয়া হবে তা আমি তোমাকে বর্ণনা করতে পারি। তখন তিনি নিজেই বলেছেন, আর সেটা হচ্ছে আল খুশু। খুশু মানে হচ্ছে অন্তর থেকে আপনি যে ইবাদতটা করবেন আল্লাহর জন্য, মানে আন্তরিকতা, আল্লাহর ভয়, আল্লাহর কাছে নমনীয়তা, প্রত্যেকটা মানুষের কাছ থেকে এই নমনীয়তা উঠে যাবে। এটা হচ্ছে প্রথম আমানত যে পৃথিবীর মানুষ থেকে উঠে যাবে। এবং তিনি দেখেন তার যুগের কথা বলতেছেন, ইউশিকু আমার ভয় হয় আনতাদখুলা মসজিদা জামাআতি, তুমি একটা জামা মসজিদের মধ্যে জামাতরত অবস্থায় নামাজীদেরকে দেখে আসো, আমার ভয় হয় ফালা তারা ফীহি রাজুলান খাশিয়ান, তুমি একজন মানুষ পাও কিনা সন্দেহ আছে যে আল্লাহর কাছে খুশু খুজুর সাথে দাঁড়িয়েছে। এটা যদি 1400 বছরের আগের মানুষের অবস্থা হয়, আজকে আমাদের অবস্থা কি বলেন তো? আমরা এখন আল্লাহকে ভয় পাই না, আমাদের কাছ থেকে আমানতদারিতে উঠে গেছে, ওয়াদার খেলাফি আছে, মিথ্যা আছে, চুরি বাটপারি সবকিছু আমাদের মধ্যে আছে। তাহলে 1400 বছরে মুসলিম কতটা অধঃপতনে নেমে গেছে। তা এটাই হচ্ছে বাস্তব প্রমাণ যে রাসূল বলেছেন এই পৃথিবী থেকে এলেন উঠে যাবে। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, ওয়াল তুফশু আল ইলম, তোমরা ইলমের প্রচার প্রসার ঘটাও, ওয়াল তাজলিসু হাত্তা ইউআল্লামা মান লা ইয়ালাম, এবং তোমরা বসো, তোমাদের জাতিদেরকে নিয়ে বসো, যাতে করে যারা জানে না তারা তোমাদের কাছ থেকে শিখতে পারে। তার মানে দারস তাদরিস এগুলো হতেই থাকতে হবে, মসজিদে হতেই থাকতে হবে, শুধু জুমার খুতবা যথেষ্ট না, এদেরকে নিয়ে দারসে বসতে হবে। ইমামের উচিত মাঝে মাঝে এদেরকে নিয়ে হাদিস কোরআন খুলে বসা, আসো তোমরা বসো, যারা জানে না তারা জানো, একটা একটা করে জানো। কারণ তিনি বলতেছেন ফাইনাল ইলমা লা ইয়াহলিকু হাত্তা ইয়াকুনা সিররান, ইলম ততক্ষণ পর্যন্ত হালাক হবে না, নষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত ইলম গোপন না হয়ে যাবে। আজকে ইলম গোপন হয়ে গেছে, কিছু কিছু মানুষ শুধু জানে, কিছু কিছু কিতাবের মধ্যে শুধু কোরআন হাদিস লিপিবদ্ধ আছে, এটা গোপন হয়ে গেছে। এটা যদি গোপন থেকে যায়, এটা যদি প্রকাশ্যে আপনারা না নেন, তাহলে জেনে নেন এই পৃথিবী থেকে ইলম উঠে যাবে। তাহলে এটা হচ্ছে একটা কারণ যে আমল না করা, এটা হচ্ছে ইলম হারিয়ে যাওয়ার একটা কারণ। দ্বিতীয় কারণ সেটা আরো মানে এটার চেয়ে খাস, আর এটা ঘটলে আমরা একেবারে সারশূন্য হয়ে যাব। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করেছেন ইমাম বুখারী সেই অধ্যায়, ওখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, عن عبد الله ابن عمرو بن العاص قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد, আল্লাহ কারো অন্তর থেকে ইলমকে ছিনিয়ে নেবেন না। আপনি যে জ্ঞান জানেন এটা আপনার অন্তর থেকে আল্লাহ ছিনিয়ে নেবে না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকদ্দিল উলামা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝ থেকে আলেমদেরকে উঠিয়ে নেবেন, যার ফলে এই গ্রাম, এই অঞ্চল, এই শহর ইলম শূন্য হয়ে যাবে। কারণ রাসূল ইসলামের যুগের পর থেকে নিয়ে আরব বৃক্ষগুলো এবং মুসলিম সমাজগুলো এমন ছিল যে তাদের কেউ না কেউ বিজ্ঞ, কেউ না কেউ আলেম ছিল, কেউ না কেউ ছিল। তারা যদি উঠে যেত সেই গ্রাম অন্ধকার হয়ে যেত, মানে ভালো আলেম থাকতো না। কিন্তু আজকে আমাদের সমাজে যদি এরকম নাই, পুরো বাংলাদেশে হয়তো হাতে গোনা 10 জন বা 20 জন বা 100 জন আলেম আছে, এরা যদি মরে যায় তার মানে পুরো বাংলাদেশটা অজ্ঞতায় ছেয়ে যাবে। তা আলেমদের উঠে যাওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। ইন্নাল্লাহা লা ইয়ানজিউ ইলমা, এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন 100 নম্বর হাদিস বুখারীতে, এবং বুখারীতে হাদিসটি 7307 নম্বরে রয়েছে। এবার আসুন আজকের আলোচনার মূল বিষয়, যেটা এখান থেকে যেটা ইঙ্গিত করব সেটা হচ্ছে ইলম উঠে গেলে আমাদের কি ক্ষতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইলম উঠে যাবে ইত্তাখাযুন নাস রুউসান জুহালা,
তখন মানুষের ফতোয়ার প্রয়োজন পড়বে। এখন আলেম তো নাই, কার কাছে জানবে? তার মানে তার তখন অজ্ঞদের কাছ থেকে তারা ফতোয়া নেবে। ফাসুইলু, তারা জিজ্ঞেস করবে, ফাফতাহ, এবং তারা ফতোয়া দিবে, বিগাইরি ইলম, ইলম বিহীন তারা ফতোয়া দিবে। ইউস্তাফতাহনা ফায়ুফতুনা বিরাইহিম, আরেকটা বর্ণনায় আসছে তারা তাদের মেজাজ দিয়ে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরা গোমরাহ হবে এবং অন্যকে গোমরাহ করবে। আর এই বর্ণনা আসছে তারা তোমাকে গোমরাহ করবে আর নিজেরাও গোমরাহ হবে। আরেকটা বর্ণনা আসছে ফায়ুদিল্লুনা ওয়া ইয়াদিল্লুন, তারা তোমাদেরকে গোমরাহ করবে আর তারা নিজেরাও গোমরাহ। অতএব ইলমবিহীন কথা বলা এটা হচ্ছে গোমরাহি। তাহলে যারা কথা বলে তারা হচ্ছে গোমরাহ, আর তাদের কথা যারা মেনে নেবে তারাও কি হবে? পথভ্রষ্ট হবে। তার মানে এটা হচ্ছে একবার স্পষ্ট গোমরাহি। কয়েক কিতাবে আছে, কোন কিতাবে আছে জীবনে তো খুঁজে পাবেই না। আর কিতাবে, যে কিতাবে থাকবে সেই কিতাবটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ ওই যে বললাম 62 হিজরিতে যার মৃত্যু, 80 হিজরির যার জন্ম, সে তার দুধ কেমনে পান করে? কবরে। বলে তাহলে এটা যদি কোনো কিতাবেও লেখা থাকে সেই কিতাবকে কি করতে হবে? একবারে ছুঁড়ে ফেলে দিতে হবে। আর এই কিতাবের ভাষ্যকার, ওকে কি করতে হবে? এখন ওকেও ছুঁড়ে ফেলে দিতে হবে। তার মানে এরকমটা যদি না করেন তাহলে আপনারা গোমরাহ হবেন। আর এদের লগে লগে হাজারো মানুষ এখানে উপস্থিত ছিল, কয় ঠিক, এটা বলে ঠিক, বুঝছেন? তো এইরকমই হবে অবস্থাটা, পরিস্থিতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হাদিসের ব্যতীত কথা বললে এটা ভুল হবে, এটাই স্বাভাবিক। আর তাদেরকে মেনে যারা নেবে তারাও গোমরাহের মধ্যে পতিত হবে। এলেম উঠে গেলে আমাদের যে কি ক্ষতি হবে, একটু শুধু ইঙ্গিত দিয়ে বক্তব্য শেষ করে দেবো 1 মিনিটে। আব্দুল ইবনে আব্বাস একটা উক্তি বা উদাহরণ দিয়েছেন এভাবে, এই পৃথিবীতে কিভাবে মূর্তি পূজা শুরু হয়েছিল ইতিহাসের শুরুতে, আপনাকে স্মরণ করে দিই যদি আপনি জানেন। তিনি বলেছেন, সারাতিল আওসান আল্লাতী কানাত ফি কওমি নূহ, নূহ আলাইহিস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন তারা যে মূর্তিগুলোর পূজা করত, আরাধনা করত, তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করত, তারা ছিল সেই কালের সব সৎলোক। তারা ছিল সৎলোক, যারা আল্লাহর বান্দা ছিল, আল্লাহর একনিষ্ঠ, আল্লাহর ওলি ছিল। নূহিন ফি আল আরব বাদ, যেটা পরবর্তীতে ওই মূর্তিগুলো আরবে এসেছে। আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ, এই নামগুলো হচ্ছে নূহ আলাইহিস সালাম জাতির সৎলোক। এই যে লাত, উজ্জা, মানাত, ওই নাম ধরেই মক্কাতে ঢুকেছে। আর নূহ আলাইহিস সালামের জাতির মূর্তিগুলোর নাম কি ছিল? ইয়াবুস, ইয়াউ, নাসর, এরকম 5টা নাম ছিল যেটা সূরা নূহের মধ্যে রয়েছে। ফালাম্মা হালাকু, এই সৎলোকগুলো যখন মারা গেল, আওহা শায়তানু ইলা কওমিহিম, শয়তান তাদের কওমের কাছে এসে ওহী করল, বলল, আনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবান, তারা যেই জায়গাতে বসে ইবাদত করত তাদের সেই জায়গাগুলোকে খালি কেন ফেলে রাখছো? সেই জায়গাতে তাদের একটা রূপ তৈরি করো, রূপ তৈরি করে ওখানে বসিয়ে দাও, যাতে করে তাকে দেখলে তোমার মনে হয় যে এই লোকটা কত বড় আল্লাহর ওলি ছিল, দাতা ছিল। যেমন লাত ও জামানাত, এই যে লাত যে মূর্তিটা ছিল, এ নাকি যারা হাজিরা আসতো তাদেরকে ছাতু বলে ছাতু খাওয়াতো। দূর দূর থেকে যারা আসতো, অনেক টাকার সে খরচ করতে হজে, দাতা ছিল, অনেক দাতা, তার নামে একটা মূর্তি বানিয়ে মক্কাতে স্থাপন করে দেওয়া হয়েছিল। যেমন বাংলার জমিনের আওয়ামী লীগের চেতনাকে শেখ মুজিবুর রহমান, তাই বলা হয়েছে মোড়ে মোড়ে তার ছবি লাগিয়ে রাখো, যাতে করে তাকে দেখলে আমাদের চেতনা ফিরে আসে। যেমন জেলখানাতে বন্দি, সেও বলতেছে আমরা শেখ মুজিবুরের কাছ থেকে শিক্ষা পেয়েছি, লড়াই করে বাঁচতে হবে। কেন তুমি রাসূল সাল্লাল্লাহু কথা বলো মুসলিম হিসেবে? তো এদের নসলের মধ্যে এটা ঢুকে গেছে। তো যে যে দল করে তাদের মধ্যে সেটা রক্তে ঢুকে যায়। তো আব্দুল ইবনে আব্বাস বলতেছে, ওই শয়তান তাদেরকে পরামর্শটা দিয়েছিল যে তোমার বড় নেতাদের ওই মূর্তিগুলাকে এখানে বসায় রাখো, একে দেখলে তোমার ইমানের জাযবা বেড়ে যাবে। তারা প্রথম তাই করেছিল। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, যেমন তাদের নাম ছিল এই মূর্তিগুলোকে তোমরা ওই নামই দিবে। এটা লাত, এটা উজ্জা, এটা মানাত, ওই নামই দিয়েছিল এবং আকৃতিটা ওই রকমই দিল। যেমন হিন্দুরা আজও করে, হিন্দুরা সরস্বতী, দুর্গা, কালী, যেটার যেমন রূপ ওরা দেখতে পেয়েছিল ওই রকমের একটা পুতুল বানিয়ে এটা পূজা করে, তারপর আবার লাথি দিয়ে এটাকে ভেঙে দেয়। কিন্তু মক্কার মুশরিকরা আবার লাথি দেয়নি,
ওরা এটাকে আবার আদর যত্ন করে রেখেছিল। হিন্দুরা যে নিকৃষ্ট জাত, এটা তো ওদের ধর্মের নেতাদের সাথে, ওদের মাবুদদের সাথে ওরা যা করে, ওরা আপনার সাথে কি করবে? হিন্দুরা আজকে মুসলিমরা কেন মারে আপনি কি জানেন? হিন্দুরা ওদের উগ্রতা কত, মানে ওদের খারাপই। একটা মানুষ যখন আল্লাহর গোলামি থেকে মুখ ফিরিয়ে নেয়, শয়তানের পূজারী যখন হয়, আপনি কি জানেন এদের মানে মাইন্ড কত খারাপ থাকে? ওরা যা কিছু তা খেতে পারে, যা তার সাথে সহবাস করতে পারে, ওরা যা তা করতে পারে। ওরা পশুর সাথে যা করে, আমরা কোরবানি দিলে ওরা বলে যে এটা মানবতার খেলাফ, এরা পশুকে হত্যা করে। ওদের ধর্মীয় অনুষ্ঠানে যদি দেখতেন যে ওরা পশুর সাথে কি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেছেন তোমাদের জন্য হালাল, তোমরা ধারালো ছুরি দিয়ে জবাহ করবে যাতে পশুটা তাড়াতাড়ি মরে যায়। আর এই হিন্দু মালাউনরা, এই আল্লাহর শত্রুরা, শয়তানের পূজারীরা কি করে জানেন? তাজা বকরিকে ধরে মুখ দিয়ে টেনে ছিঁড়ে ফেলে, তাজা বকরিকে আগুনে দিয়ে দিচ্ছে। বুঝেন? এত নিকৃষ্ট জাত, এত নিকৃষ্ট জাত। এরা কোনোদিন আপনার বন্ধু হইতে পারে না। এই জন্য এখন সময় আছে বাংলার মুসলিমদেরকে মুখের ভাষা সহ চেঞ্জ হতে হবে। হিন্দু কোনোদিন মুসলিমের ভাই হতে পারে না। সে যত ঘনিষ্ঠ আপনার হোক না কেন, ভাষা পরিহার করে হিন্দু আপনার ভাই হয়ে কি করে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা জানিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সেই মূর্তিগুলোকে স্থাপন করা হয়েছিল ফালাম তুবা, কিন্তু এই মূর্তির ইবাদত করা হতো না। হাত্তা ইজা হালাকা উলাইকা, ওই অঞ্চলের মানুষগুলো যখন মরে গেল, যারা এই মূর্তির ইতিহাস জানতো, এরা যখন মরে গেল, এলেম যখন, দেখেন এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। এলেম যখন হারিয়ে গেল যে মূর্তিগুলো কাদের, কিসের, কেন স্থাপন করা হয়েছিল, এই জ্ঞান যখন মানুষ ভুলে গেল, উবিদা, তারপরে ইবাদত করা শুরু হয়েছে। তারপরে শয়তান এসে বলছে তোমরা কি করো, এগুলোর তো পূজা করতো তোমার বাপ মারা, এদের কাছ থেকে এসে চাইলে পাইতো, পাইলে তাদের মনস্কামনা পুরা হতো, তোমরা এদের কাছে চাও, এদের কাছে ধর্ম ধরো, তখন গিয়ে ইবাদত করা শুরু হলো। তার মানে মূল হলো এলেম উঠে যাওয়া। আজকে আমাদের সমাজে যত অনিসলামিক কাজ করা হচ্ছে, কেন? আপনার কাছে ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে হচ্ছে। আজকে আমাদের আলেম যারা, যাদের কাছে কিছুটা জ্ঞান আছে, তারা বলতেছে এই ক্রিটিক্যাল পরিস্থিতিতে মুসলিম তোমরা এক হও, একজন রাষ্ট্রপ্রধানকে নায়ক করে দিয়ে তার আনুগত্য করো, তার বায়াত গ্রহণ করো, তাকে শক্তিশালী করো, তার হয়ে তোমরা রাষ্ট্রের জন্য কাজ করো। কিন্তু যেই দেশে হাজার দল, যেই দেশে এমন বড় বড় দল একটা আরেকটাকে দেখতে পারে না, আরেকটাকে শত্রু মনে করে, কারাকারি করে দেশকে নিয়ে, সেই দেশের মানুষ কোনোদিন ভালো থাকতে পারে না। এই জন্য আপনি কোরআন হাদিসের দিকে ফিরে আসেন, কোরআন হাদিস থেকে আপনি গ্রহণ করেন, আলেমদের কথা নেন, তাহলে আপনার জাতি সঠিক কিছু পাবে, আপনি আর আমি সঠিক কিছু পেতে পারি যদি আমরা এটা গ্রহণ করি। আপনি মনে করেন সৌদি আরব খুব খারাপ লোক, যেটা বলে সৌদি আরব খুব খারাপ, ধরে নেন, কিন্তু সৌদি আরবের মানুষ ভালো আছে না আমরা ভালো আছি? বলেন, সৌদি আরবের মানুষ ভালো আছে শুধু টাকার কারণে? কিসের কারণে? আপনি কি রাস্তা দিয়ে যাবেন, কোনদিন কোন রাস্তা বন্ধ পাবেন? সৌদি আরবের মধ্যে যে ফ্যাসিলিটিটা মানুষ পায় এত খারাপের মাঝে, কি খারাপ? ওরা ব্যক্তিগত খারাপ, নাচ গান করবে, মদ খাবে, জুয়া খাবে, এটাই তো না? আপনার জীবনের নিরাপত্তা নাই সেখানে। তাহলে আপনি কিসের ভিত্তিতে হয়েছে? শুধু এই গণতন্ত্র মুক্ত থাকার ভিত্তিতে হয়েছে, কারণ সেখানে এগেনস্টে কোনো দলই নেই। ইসলাম বলছে তোমার রাষ্ট্রের এগেনস্টে কোনো কেউ দাঁড়াবে তাকে কল্লাটা উড়িয়ে দাও, এটা হচ্ছে ইসলাম। মানে এগেনস্ট কোনো পার্টি থাকতে পারবে না। কিন্তু গণতন্ত্র কি বলে? আপনি যত ভালো ব্যক্তি হন না কেন, আপনার বিপক্ষে লোক থাকবে, এটা হচ্ছে গণতন্ত্র। সেই জাতি কোনোদিন ভালো রাস্তা পাবে? কোনোদিন সেটা ভালো রাস্তা পাবে না। এই জন্য ওরা ভালো, খারাপের মাঝেও ভালো আছে। তার মানে আমরা এত সাধু, তারপর আমরা কেন ভালো নাই? কারণ আমাদের দল বেশি, আমাদের শত্রু বেশি। এই দলাদলিকে বন্ধ করে দিয়ে একজন রাষ্ট্রনায়কের উপরে বাংলাদেশটাকে দাঁড় করিয়ে দেন, সবাই মুসলিম বাংলাদেশি ভাই হয়ে যান, তারপর দেখবেন যে কেউ হয়তো বেশি খাবে, কেউ কম খাবে, কিন্তু শান্তি ফিরে আসবে। কিন্তু এটা যদি না করেন, সবাই সবার দল থেকে নিয়ে যখন অ্যাটাক করবেন, এই বাংলাদেশ কোনোদিন শান্তি ফিরে আসবে না। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে হেদায়েত দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।